ये स्टाइल का मामला है, रूपा फ्रंटलाइन। হ্যাঁ পিএইচি লাইন ওই পিএইচি আর মানে পিএইচি লাইন দিবে আর মানে লাইন দেওয়ার জন্য কর্পোরেশন যে কারণে কর্পোরেশন অলরেডি 500 কোটি টাকার আইডি বানাচ্ছে অলরেডি কিনছে আইডি কিছু কিছু জায়গায় যেহেতু সামনে গরম আছে কিছু কিছু জায়গায় তো জল ওভারফ্লো হয়ে যাচ্ছে যেখানে জল নষ্ট হচ্ছে সেগুলোকে দেখার জন্য কোথাও হয়তো রাস্তা হচ্ছে রাস্তার উপর রাস্তা হচ্ছে ফলে বর্ষাকালে মানুষের অসুবিধা হবে এই পয়েন্টগুলো দিয়েছে আর ত্রুটিতে যেমন কিছু জায়গায় আছে জলের অসুবিধা আছে যেটা ইস্কো দেখে ইস্কো থেকে জল দেওয়া হয় তো সেগুলো আমরা অলরেডি ট্যাঙ্কার দিয়ে জল দিচ্ছি এবং ওরা রাস্তা জল এইসব নিয়ে কোন কোন এলাকাতে জল এখন নেই? কোন কোন এলাকাতে জল নেই মানে যেখানে কর্পোরেশনের ইস্কো যেমন বানপুর ইস্কো লিখে দেয় আমরা দিই না কুলটি লিখে দেয় সেখানে আমরা দিই না আর আমাদের সবচেয়ে বড় অসুবিধা হয়েছে যেটা জামুরিয়াতে 4-5টা ওয়ার্ড ছাড়া আর কোথাও কর্পোরেশনের লাইন এবং সেখানে কর্পোরেশনের লাইন করার জন্য কিন্তু অলরেডি ডামরাতে আইজি প্রজেক্ট কাজ চলছে ওটা হয়তো 2-3 মাসের মধ্যে কাজ শেষ হয়ে যাবে তারপর যেহেতু জামুরিয়াতে লাইন নেই সেহেতু প্রায় 500 ট্যাঙ্কার জল আমরা প্রতিদিন গরমকাল শুরু নয় সব সময় পুরো বছরই আমরা দিয়ে থাকি। ছিল বেশ কিছু পয়েন্ট, সেটা হচ্ছে সব থেকে বড় পয়েন্টটা হচ্ছে আসানসোলে আমরা এন্ট্রেন্সে দেখতে পাচ্ছি দিনের পর দিন ভাগাড়টা দিনের পর দিন বাড়ছে। আমরা দেখতে পেয়েছি কিছুদিন আগে কলকাতায় একটা ঘটনা ঘটেছে, 2007-এও এই ঘটনাটা আমাদের আসানসোলে হয়েছিল, যেখানে হাইওয়ে থেকে আরম্ভ করে রেল লাইন একটা ধসের সিচুয়েশন হয়েছিল। আই দিন আগুন লাগছে, তো এইটাকে অবিলম্বে মেয়র সাহেবকে বললাম যে এইটার একটা অবিলম্বে বন্দোবস্ত করুন। তার সাথে সাথে আমাদের আরও বেশ কিছু পয়েন্ট হচ্ছে যে কুলটি থেকে আরম্ভ করে অনেকগুলো যে ওয়ার্ড আছে যেখানে মানুষ জল পাচ্ছে না, একদমই জল পাচ্ছে না। সেই ক্ষেত্রে আসানসোলের বেশ কিছু জায়গা আছে যেখানে জলের অপচয়টা হচ্ছে, সেই অপচয়টাকে আটকাতে হবে। তাছাড়াও আমাদের আসানসোলের একটা মেন পয়েন্ট হচ্ছে যে রাস্তার ওপর রাস্তা তৈরি হচ্ছে, সিমেন্টের যে রাস্তাগুলো তৈরি হচ্ছে সেটা রাস্তার ওপর রাস্তা। তাতে কি হয়েছে যে বাড়িগুলোর থেকে রাস্তা আস্তে আস্তে উঁচু হয়ে যাচ্ছে, প্রত্যেকটা বর্ষাকালে প্রত্যেকটা বাড়িতে জল ঢুকছে, এইটাকে আটকাতে বললাম। তাছাড়াও আসানসোলের অনেকগুলো পুকুর আছে, যেমন মহিশালার একটা পুকুর আছে সাদা পুকুর, সেই পুকুরগুলোকে পুরো কচুরিপানায় আস্তে আস্তে ভরে গেছে। 85 নম্বর ওয়ার্ডে ওই পুকুরটা আছে, পুকুরগুলো যে ভরাটি হচ্ছে আর নোংরা, মানে এই মুমেন্টে তার আশেপাশের মানুষের একটা অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, যে মশা মাছিতে তাদের একদম জেনা হারাম হয়ে যাচ্ছে। তো সেই কারণে আমরা পুকুরগুলোকে অবিলম্বে কিছু একটা বন্দোবস্ত করতে নিয়ে এলাম। হসপিটালের রোডটাকে অবিলম্বে মেয়র সাহেবের নলেজে নিয়ে এলাম, যে পেশেন্ট নিয়ে যেতে হসপিটালের রোডে খুব অসুবিধা হচ্ছে, টোটো অটো যেভাবে দূরত্ব বেড়ে যাচ্ছে, যেভাবে জ্যাম লাগছে, সেটা অবিলম্বে কিছু একটা করুন, নাহলে হসপিটালে যেতে খুব মানুষের অসুবিধা হচ্ছে। আর তাছাড়াও গাড়ি নদী একটা আছে, যে আবার আমাদের বর্ষাকাল সামনে, তো গাড়ি নদী যদি আরও ডিপ করে যদি কাটা হয়েছে, আরও যদি ক্লিয়ার করা হয়েছে, তাহলে আমাদের আগামী বর্ষাকালটা হয়তো বাঁচতে পারি। এই কটা জিনিস নিয়ে আমরা মেয়র সাহেবের নলেজে দিলাম। আমার নাম সৌভিক মুখার্জি।